সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। নারায়ণগঞ্জের ফতুল্লায় সিহাচর তক্কার মাঠ এলাকায় সন্ত্রাসীদের হামলায় সিয়াম নামের এক হুঁশিয়ারি শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার রাত 10:15টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনি পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে। নিহতের মা কাঞ্চন জানান, সিয়াম অসুস্থতার কারণে কিছুদিন কর্মহীন ছিল। 15 দিন আগে তিনি একটি হুঁশিয়ারি কারখানায় কাজ শুরু করে। ঘটনার দিন রাত 9টার দিকে সিয়াম মাকে ফোন করে জানায় সে রাত 10টার মধ্যে বাসায় ফিরবে। তবে রাত 10:15টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে। স্থানীয়রা জানায় পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়েম এবং মেহেদি, ইকরাম, আবদুল্লাহ ও মহিউদ্দিন সহ কয়েকজন মিলে সিয়ামকে পিলকুনি পাঁচতলার সামনে থেকে অপহরণ করে। তারা তাকে অটোরিকশায় তক্কার মাঠ এলাকার একটি খানকা মাঠে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে পড়ে রিকশায় করে সিয়ামকে আবার পাঁচতলার সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শরীফুল ইসলাম জানান, সিয়াম নামের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়েছে বলে খবর পেয়েছে। তদন্তে দেখা গেছে ডান উরুতে গুরুতর ছুরিকাঘাত হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ একটি টিম কাজ করছে। নাফিজ আশরাফ, TNN TV 24।